ফের ভূমিকম্পে কাঁপল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। উৎসস্থল নেপালের লবুচে এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 53। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে খবর, সকাল 6:35 নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয়। তার কিছুক্ষণ পরই কেঁপে ওঠে শিজাং। পরপর 5 বার কম্পন অনুভূত হয়েছে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল 7:02 নাগাদ। কম্পনের মাত্রা ছিল 4.7। 5 মিনিট পরে আবারও তৃতীয় কম্পন অনুভূত হয় সকাল 7:07। তীব্রতা ছিল 4.9। প্রথম দুটি ভূমিকম্প হয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে, তৃতীয়টি 30 কিলোমিটার গভীরে। 6 মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 5। সাত সকালে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার। উত্তরবঙ্গে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলায় ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি। কম্পনের মাত্রা পাওয়া গিয়েছে, কম্পন টের পাওয়া গিয়েছে বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে। বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে সিকিম, অসমের কিছু অঞ্চলও। কম্পন অনুভূত নেপাল, ভুটান, বাংলাদেশ, তিব্বতেও। এর আগে 2023 সালের নভেম্বরে 6.4 মাত্রার ভূমিকম্প হয়েছে নেপালে। সেইবারের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, রীতিমতো কেঁপে উঠেছে নেপাল। আমরা যেটা দেখতেই পাচ্ছি 7.1 রিক্টার স্কেলের যেটা কম্পনের মাত্রা, অনেকটাই বড় ভূমিকম্প এবং ক্রমেই কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও সেই কম্পন অনুভূত হয়েছে। বিস্তারিত কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো, 7.1 রিক্টার স্কেলে যে মাত্রা জানা যাচ্ছে 7.1, তার তীব্রতা অনেকটাই। এবং যেহেতু নেপালের বিভিন্ন জায়গা, অর্থাৎ নেপালেই তার উৎসস্থল, ফলত নেপালের যে প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র ভূমিকম্পের যে টাইমিং, অর্থাৎ 6:35 সেটা নয়, তারপরে আফটার শক 6:47 এবং 7:02। এই আফটার শকেও পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখা যায় যে আফটার শকেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং একে একে আমি সকালেই বারবার বলছিলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রমাণ বা ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা কিন্তু বোঝা যাবে। শহর কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, দক্ষিণবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তার তীব্রতা এতটা বেশি নয়। এবং ভূমিকম্প হলে যেটা হয়, যদিও সকাল 6:35 কেউ অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেউ হয়তো ঘুমিয়ে রয়েছেন, কেউ কাজ করছেন, বহুতল থেকে হুড়োহুড়ি পড়ে যায় এবং নেমে আসার জন্য আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। এবার যেটা জানা যায় যে বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই যে ভূমিকম্প কোথাও কম কোথাও বেশি সেটা অনুভূত হয়েছে। যেহেতু আমি আবারও বলছি যে নেপালের উৎসস্থলটা নেপালে, ফলত নেপালের যে প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে সেখানেই কিন্তু তীব্রতা বা কম্পনের যে তীব্রতা সেটা বোঝা গেছে। পাশাপাশি বিহার, সেখানেও কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, সেখানেও কম্পন অনুভূত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার নিচে এই যে এপি সেন্টার, অর্থাৎ এই যে কম্পন সেটা অনুভূত হয়েছে, যেই এপি সেন্টারটা একেবারে নেপালের কাছে। ফলত নেপাল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটাই সকাল থেকে বলার চেষ্টা করছিলাম। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষয়ক্ষতির আশঙ্কা সেক্ষেত্রে বাড়তে পারে। তার কারণ এর আগে 7.1 এই যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু অনেকটাই। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মূলত উত্তরবঙ্গে এফেক্ট করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বা কলকাতার ক্ষেত্রেও এই ভূমিকম্প হয়েছে বা কম্পন অনুভূত হয়েছে, তবে তার তীব্রতা অনেকটাই কম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তীব্রতা কম হওয়ার ফলে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেকটা কম। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে এই ভূমিকম্পর ফলে যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে, এই আপডেটে আমাদের নজর থাকবে। ধন্যবাদ পৃথা। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.1 এবং উৎসস্থল নেপালের লবুচে এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 53। ক্রমেই ঘন ঘন বাড়ছে মৃতের সংখ্যা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সকাল 6:35 নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয় এবং তার কিছুক্ষণ পরই কেঁপে ওঠে শিজাং। পরপর 5 বার কম্পন অনুভূত হয়। অন্যদিকে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। সাত সকালে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
শুয়েছিলাম, দেখছি বিছানা কাঁপছে, তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে। তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে, মানে আচমকা সকালবেলায় ভয় পেয়ে গেলাম। তো এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়েছি। কখন এটা হলো কখন? এখন এই ভোরে, সকাল এখন কটা হবে? মানে ঘুম ভাঙালো কি ভূমিকম্প? ঘুম মানে বিছানায় দেখছি যে খাট কাঁপছে। এদিকে ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ, কম্পন অনুভূত হয় বিহারেও। সাত সকালে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের বাসিন্দারাও। हम बैठकर ब्रश कर रहे थे कुर्सी पर, अचानक कुर्सी हिलने लगा तो हमको लगा जो भूकंप आ गया। देखे तो पंखा सब हिला था, हल्ला करके बाहर निकले, सभी लोग देखे गए, अगल बगल के लोग भी रोड पर आ गए।